আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যখন ভারত সফর করছেন সেই সময় কেঁপে উঠল কাবুল। ঘটনার পর আফগান তালেবান সরকারের বার্তা, টিটিপির অডিও দাবি সব মিলিয়ে পরিস্থিতি জটিল করে তুলেছে। পাকিস্তান বলছে তারা টিটিপি জঙ্গিদের ঘাঁটিতে হামলা চালিয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে এই সময়টা কেন বেছে নিল ইসলামাবাদ? এটি কি নিছক কাকতালীয়, নাকি ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক ঠান্ডা রাখার কূটনৈতিক বার্তা? তালেবান সরকার এখন কি করবে? তারা কি প্রতিশোধ নিতে পাকিস্তানের দিকে ঝুঁকবে, নাকি ভারতের সঙ্গে নতুনভাবে মিত্রতা গড়বে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই হামলার পেছনে পাকিস্তানের আসল উদ্দেশ্য কি, দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণ এখন কোন দিকে ঘুরছে। চলুন বিশ্লেষণ করি। শুক্রবার ভোরে কাবুলের বিভিন্ন অংশে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়, বিশেষ করে আব্দুল হক স্কয়ারের আশপাশে। তালেবান মুখপাত্র যথেষ্ট শান্তভাবে বলছেন তদন্ত চলছে। পরে পাকিস্তানি মিডিয়া এবং কিছু ডিফেন্স আউটলেট দ্রুত খবর দেয় যে পাকিস্তান এয়ারফোর্স কিছু নির্দিষ্ট সংস্থাকে টার্গেট করে কাবুলে আকাশ থেকে আক্রমণ চালিয়েছে। লক্ষ্য ছিল টিটিপির প্রধান নূর ওয়ালি মেহসুদ। অনলাইন পত্রিকার কিছু প্রতিবেদনে বলা হচ্ছে যে তিনি নিহত হয়েছেন, কিন্তু পরে একটি অডিও বার্তায় মেহসুদ দাবি করেন তিনি জীবিত আছেন। পাকিস্তান তেহরিকি তালেবান টিটিপি দীর্ঘদিন থেকে পাকিস্তান ভিত্তিক এক সশস্ত্র গোষ্ঠী, যারা পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ভয়াবহ হামলা চালিয়ে আসছে। ইসলামাবাদ বারবার অভিযোগ করছে যে টিটিপির আশ্রয় এবং সহযোগিতা আফগানিস্তানের কিছু অংশ থেকে পাচ্ছে। পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্ত সংক্রান্ত বহু বিতর্ক অনেক দিনের। 2021 সালে তালেবান পুনরায় কাবুল আসার পর থেকেই দুদেশের সম্পর্ক ছিল ওঠানামা এবং নিরাপত্তায় পারস্পরিক অভিযোগ আরও জোরালো হয়েছে। কিন্তু টিটিপিকে লক্ষ্য করে কাবুলে পাকিস্তানের হামলা এবারই প্রথম। সীমান্ত অতিক্রম করে এই ধরনের আক্রমণ কেবল একজন সন্ত্রাসী সংগঠনের নেতৃত্ব শেষ করার চেষ্টা নয়, এটি প্রতিবেশী রাষ্ট্রকে রাজনৈতিকভাবে জানাতে চাওয়া একটি শক্ত সংকেত হতে পারে। পাকিস্তান এভাবে কাবুলে বিমান হামলা চালানো আন্তর্জাতিক আইন, ভারত ও পশ্চিমা শক্তির কূটনৈতিক সম্পর্ককে নাড়া দেবে। আর বিশ্লেষকরা বলছেন এটি শুধু পাকিস্তানের সামরিক অভিযান নয়, এটি কৌশলগত বার্তাও। সবচেয়ে বড় প্রশ্ন, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকির ভারত সফরের সময় পাকিস্তান কেন কাবুলে হামলা চালালো? আফগানিস্তানের তালেবান সরকার প্রতিষ্ঠার পর থেকেই এই প্রথম এত উচ্চ পর্যায়ের সফরে দিল্লিতে গেছেন আমির খান মুত্তাকি। ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। हम और हिंदुस्तान दोनों कोशिश करें ये रास्ते में जितना भी मुश्किलात है, जितना भी रुकावटें हैं, उसको दूर हो जाए, चूँकि इसी रास्ते में अमेरिका का भी कुछ पाबंदियाँ होना है। तो हम और हिंदुस्तान दोनों मिलकर अमेरिका से भी बातचीत करता है और अपने आपस में भी बातचीत करता है, और इस रास्ते को ज़्यादा से ज़्यादा इस्तेफादा करना और इस इस्तेफादे में लाना, ये दोनों ममालिक की एक ज़रूरत है। ভারত বরাবরই আফগানিস্তানের পুনর্গঠন, মানবিক সাহায্য এবং আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকা রাখতে চেয়েছে, কিন্তু ইসলামাবাদের চোখে কাবুল দিল্লি ঘনিষ্ঠতা মানেই পাকিস্তানের প্রভাব কমে যাওয়া। ঠিক এমনই সময়ে পাকিস্তানি বিমান ঢুকে যায় কাবুলের আকাশে। লক্ষ্য শহীদ আব্দুল হক স্কয়ারের কাছে টিটিপি প্রধান নূর ওয়ালি মেহসুদের শিবির। পাকিস্তান দাবি করছে তারা জঙ্গি ঘাঁটিতে আঘাত করেছে, কিন্তু স্থানীয় সূত্র বলছে এটি ছিল আবাসিক এলাকা যেখানে সরকারি অফিস ছিল। কোনো বড় প্রাণহানির খবর না এলেও বার্তা কিন্তু স্পষ্ট, পাকিস্তান দেখাতে চায় তারাই আফগানিস্তানের নিরাপত্তার নিয়ন্ত্রক, দিল্লি নয়। বিশ্লেষকদের মতে এই হামলার সময় নির্ধারণই মূল বার্তা। মুত্তাকি যখন ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের চেষ্টা করছেন, তখন
পাকিস্তান দেখাতে চাইছে যে কাবুল এখনও ইসলামাবাদের হাতের মুঠোয়। অন্যদিকে পাকিস্তান চায় না যে ভারত তালেবান সম্পর্ক গভীর হোক, কারণ সেটি হলে আফগানিস্তানে পাকিস্তানের কৌশলগত গভীরতা নষ্ট হয়ে যাবে। টিটিপি পাকিস্তানের অভ্যন্তরীণে এক ভয়ঙ্কর মাথা ব্যথা। তারা দাবি করে পাকিস্তান সরকার ইসলাম বিরোধী এবং আমেরিকার পুতুল। প্রায় ১.৫ দশক ধরে এই সংগঠন পাক সেনার বিরুদ্ধে যুদ্ধ করছে, কিন্তু ইসলামাবাদ বারবার অভিযোগ করছে আফগান তালেবান সরকারই টিটিপিকে আশ্রয় এবং অস্ত্র দিচ্ছে। অর্থাৎ এক সময়ের বন্ধু এখন পরস্পরের শত্রুতে পরিণত হয়েছে। ২০২১ সালের আগস্টে তালেবান যখন কাবুল দখল করে তখন পাকিস্তান সবচেয়ে বেশি খুশি হয়েছিল, কিন্তু সেই সম্পর্ক তিক্ত হইতে সময় লাগেনি, কারণ আফগান তালেবান ডুরান্ড লাইনকে মানতে নারাজ। যে সীমানা পাকিস্তান ব্রিটিশ আমলে টেনে দিয়েছিল, ফলে সীমান্তে বারবার সংঘর্ষ, গুলি এবং পারস্পরিক অভিযোগ উঠছে। পাকিস্তান এই হামলার মাধ্যমে এক ঢেলে ৩ পাখি মারার চেষ্টা করছে। প্রথমত, টিটিপির বিরুদ্ধে সামরিক শক্তি প্রদর্শন। দ্বিতীয়ত, কাবুলকে ভয় দেখানো যাতে তারা ভারতের কাছাকাছি না যায়। তৃতীয়ত, আন্তর্জাতিক মঞ্চে নিজেকে জঙ্গিবাদ বিরোধী হিসেবে তুলে ধরা। কিন্তু এই বার্তা সবচেয়ে বেশি ভুগছে সাধারণ আফগান জনগণ, যাদের বাড়িঘর বারবার যুদ্ধ, হামলা এবং প্রতিশোধের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আফগান সরকারের মুখপাত্র বলছেন বিস্ফোরণের তদন্ত চলছে, কেউ আতঙ্ক হবেন না। কিন্তু কাবুলের রাস্তায় আতঙ্কের আবহ, মানুষ ভাবছে এই যুদ্ধ আসলে কার জন্য? এমন পরিস্থিতিতে আফগান সরকার কি করবে? তালেবান সরকার প্রাথমিকভাবে কূটনৈতিক পর্যায়ে প্রতিবাদ জানাতে পারে। অতীতে পাকিস্তানের বিমান হামলা বা সীমান্তে অভিযানগুলোতে কাবুল কখনো তীব্র দ্বিপাক্ষিক কূটনৈতিক নোট দিয়েছিল। এখন যদি আফগান সরকার কোনো প্রতিশোধ নেয়, সেটি ৩ ভাবে হতে পারে। ১, সীমান্তে শক্তি বৃদ্ধি করতে পারে, সেই সঙ্গে অপারেশন বাড়াতে পারে। ২, সীমান্তবর্তী গেরিলা হামলা, অর্থাৎ সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা করতে পারে। ৩, সরাসরি রাষ্ট্রীয় অভিযানের কথা ভাবতে পারে, যদিও এটি হতে পারে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। সরাসরি পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালানোর ক্ষমতা আফগানিস্তানের নেই। তাই বাস্তবতা হলো তারা কূটনৈতিক চাপ, সীমান্ত নিরাপত্তা মজবুত করা এবং প্রতিপক্ষের ঘাঁটিতে গোপনে হামলার পথ বেছে নিতে পারে। তবে তালেবান সরকার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিলে সামরিক সংঘাতে ঝুঁকি বাড়বে। তাহলে কি ভারতের কাছে সাহায্য চাইতে পারে তালেবান? তালেবান যদি আন্তর্জাতিকভাবে চাপের মুখে পড়ে এবং তারা সরকারি সমর্থনের প্রয়োজন বোধ করে, তাহলে আফগানিস্তান কূটনৈতিকভাবে ভারতসহ বন্ধু দেশগুলোর কাছে সাহায্য চাইতেও পারে, বিশেষ করে কূটনৈতিক সমর্থন। পাকিস্তান আফগানিস্তানের এই উত্তেজনায় ভারতের কৌশল এখন কি হতে পারে? ভারতের নীতি সাধারণত প্রত্যক্ষ সামরিক হস্তক্ষেপ এড়ানো। ভারত কূটনৈতিক এবং উন্নয়নমূলক সহযোগিতা বাড়ানোর সম্ভাব্য পথ ভালো করে বিবেচনা করে। ভারত ইতিহাসগতভাবেই আফগানিস্তানের প্রাসঙ্গিক উন্নয়ন এবং অবকাঠামো প্রকল্প সমর্থক, কিন্তু সরাসরি সামরিক হস্তক্ষেপ ভারতীয় কূটনৈতিক নীতির বাইরে। ভারত যে পরিসরে সাহায্য দিতে পারে তা হলো কূটনৈতিক সমর্থন, মানবিক এবং পুনর্গঠনে সহায়তা, সীমিত নিরাপত্তা, প্রশিক্ষণ এবং গোয়েন্দা তথ্য বিনিময় করতে পারে। ভারতের লক্ষ্য থাকবে অঞ্চলকে স্থিতিশীল রাখা, পাকিস্তান ও চীনের অস্থিরতার মধ্যে নিজেকে দূরে রাখা। এই ধরনের আক্রমণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ জনগণ। কাবুলের রাস্তায় ধোঁয়া, ধুলো, বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হলে এইগুলো অভিযানের সমস্যা আরও বাড়াবে। আঞ্চলিকভাবে পারস্পরিক আক্রমণ, প্রতারণা যদি এক ধাঁচে চলে, তাহলে পাকিস্তান আফগানিস্তান স্থিতিশীলতা নষ্ট হবে, যা অর্থনীতি, নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। আন্তর্জাতিক চাপ, মধ্যস্থতা ও প্রমাণভিত্তিক তদন্তই একমাত্র পথ যা উত্তেজনা কিছুটা কমাতে পারে। আমির খান মুক্তাকির ভারত সফর কি নতুন অধ্যায়ের সূচনা করবে, নাকি পাকিস্তানের হামলা সেই সম্পর্কের পথে কাটা হয়ে দাঁড়াবে, তা এখনই বলা কঠিন। কিন্তু একটা কথা সত্য, আফগানিস্তানের মাটিতে প্রতিটি বিস্ফোরণ শুধু মাটি নয়,
আঞ্চলিক রাজনৈতিক সমীকরণও কাঁপিয়ে দিচ্ছে। পাকিস্তানের এই হামলার আসল বার্তা কি? দক্ষিণ এশিয়ার নতুন ঠান্ডা যুদ্ধ কি শুরু হচ্ছে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।